আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে লাগে না মাথো না কোনো কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলে তোমার এটা আসানখা কুটুম নি 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাথা সালানি আজ মিডিয়া তুমি মাথিয়া এখানে বাস্তব কথা আর তাই বাড়ির কোনো মা বাপর খাইবেন थोड़ा देरी हो लेनो मास खाइता ना अम्मा लोकल सारा खाइन ना बुधवार अम्मा लोकल सारा खाइन ना আর হরি কিতা বলে এবারে ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম না পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়ে খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন না ফোনের জবানা এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গড় ভাঙ্গা খর আচ্ছা গুসা করি তোমার কই না সে নিয়ে আসিল কি আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গড় ভাঙ্গা দুইশ গড় ভাঙ্গা ফিকাপ লস না হইলা দিন আনিও মাথা তুলি লেছে বাদে কিটা করতে এর কারণে বেটি নের দা আননিসাউ হেবালাতু শাইতান শয়তানের জাকি যা সারা বেঠিন না মা বহিন হল খারাপ পাইলা আমারে বেঠিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝাইছেন কথা প্রসঙ্গে আইছে আমি খোয়াজ যাইয়া না ও হিসাবে মা বহিন হল তো বালা স্বামীর জমিনও মায়া করই হৌর হরিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার ভুল নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কামো লাগবে না লাগবনি এরে হরিণতে ডরাইয়া মাতই না হইনি গো লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্ষা বারো ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছ হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যাও আমার মা বই না হলে গুসা করিও না তোমার হরি যাই না শুন মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা তোমার অভাব কিটা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবীজি ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে দোয়া করেলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই মা বাবার জন্য দোয়া করেলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই জমিনের মধ্যে যত ভুল করোনা খেলো বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক লানি সব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা কইলে তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন ওদারও গিয়া হইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাথায় আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলাম হইলা কিতা হয়েছে বলে না না এনর অত বালা হইতাম বড়া হোক সারাথনে বেশ ওয়াজ করি না ঠিকানা
সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আম্মা সম্মানিত, আজকের এই নিলামবাজার বালিয়া এলাকা আল্লাহর মকবুল আলী, কারণ ভোটার লিস্ট নাম তুলাইতে তোলা ফাজিল দিয়া তুলানি লাগছে, বয়সে মানছেন হিসাবে তে যাও ইনো বহুত আছে না, 21 বছর হয়েছেও না, এটা আছে না আছে। এর কারণে নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে তার বয়সতনে বড়রে সম্মান করে না, তাজিম করে না, হে আমার নীতির ভিতরে নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে তার বয়সতনে ছোটরে মায়া করে না, রহম করে না, আদর করে না, সে আমার নীতির ভিতরে নয়। ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, বড়রে সম্মান করে না। এখন আমরা বড়রে সম্মান করার সময় আছে নিয়া সাসার দ্বারা বুঝা বেটায় সাদা মলের হিরণ হিরণ এখন মনে নাই আছেন, এখন কাকা আঙ্কুল নাই কাকা, আর একটা আসলো এগুলো নাম আসলো রাজা, রাজা 2 টাকা প্যাকেট আসলো, এখন আসেনি নাই। আমি বউ তাকে মিজোরাম গিয়া দেখছি আছে, আমার হৌ এক সাহেব বাত আছে মিজোরামর এক বড় আমার মায়ার আল্লাহর বন্দা, মিজোরাম প্রবাসী। তে যাও আমরা খাস্তনে আদব আখলা সমস্ত উঠে গেছে না, এর কারণে আমরা ওয়াজে খামাল না, খামাননি ওয়াজে খামাল না ভাই, খালি আওয়াজ শুনলে খামাইতো না, কোন আলিমে মাত কোন খান মাতই নোখানোর ভাই আপনি খেয়াল করতে লাগেন। এই জমিন খেলা তামাশা নয়, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর হুকুম মানিয়া চলা লাগবো। আল্লাহর হুকুম ছাড়া মানুষ যদি চলে তাহলে মানুষ জমিনত ধ্বংস হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআন কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি মানুষের সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, অত সুন্দর দ্বারা আল্লাহ মানুষরে পয়দা করছে। ও যতজন মানুষ নব্বত আছে, একজন মানুষ মুখে দি চাইতে মানুষের বুড়া লাগবে না পঞ্চায় না। আল্লাহ এক একজন এক একটা গঠন, এক একটা সুরত, এক একটা ফেস কাটিং আল্লাহ দিছ, চাইলেও মানুষের মুখে দি মায়া লাগে, লাগে না? ই আমার বা চাইলে কিবার বুড়া লাগবে। হ্যাঁ ও যে সইটাবর মুখে দি চাইতে কত মায়া লাগে না, সবসময় গুয়ামরি আলি দিতে। আল্লাহ হায়াত দেখ সারাই হোক আল্লাহ আমি। এই এলাকাত ওয়াজ আইলে বড় বালা লাগে যে আল্লাহর বন্দা আল্লাহ আরো কয়দিন হায়াত বাড়াক সারাই হোক আল্লাহ আমি। ও বলা ওয়াজর সভাপতি হইতা আলিম, ওরা বুজুর জান্নেওয়ালা হইতা, আখতা যদি ওয়াইজ কোনো ভাই সিলি হয়ে যাইতে আখটাইতা গিয়াও দিদিলাই পাঞ্জাবি মুসাল্লা সাহেবরে সভাপতির চেয়ার থাই নেক ভাই আলিম আর একবার এখন ওয়াজ শুনলে যারা সভাপতি হইতে আসবে এরা হইবা মোল্লা দাওয়াত খাটো, ইগে তো আমার চেয়ার হরাইলা অকমাত মাতিয়া আর সভাপতি দিতে পারবা বলেন। উৎসরা লাগবো কোনো সময় আয়াত যদি জিলি হয়ে যান বাদে বেঠা লাগাল হইতে আয়াত আর না লগে তর্জমা হয় বুঝতা উৎসরি আল্লাহ গুড়া লাগেননি গুমন নিশানি করে আইস তোলা ঠান্ডা রেখ বাপ আইছে আইছে না আইছে তে যাও আমি আবো আজও না আবো সফটওয়্যার মারিয়া আল্লাহ ইনসান রে মানুষরে কত সুন্দর করি আল্লাহ সৃষ্টি করছে। ইলাও মানুষ আছেন জগতর খালা মানে কইনানি একদিন হরুতা দুগে গপ পত্রা উনিয়ার কইতরা রে দেখছ নি হিবাড়ির অমুক কয়লা চরম পাইব। আমি কইতা কিতা বাদে খবর লিয়া দেখি তো এই মানুষ পরিমাণ খালা, খালার মাঝে সরস সরস খালা তার বা চাইলেও তো মায়া লাগে না বলছে। আর তুমি যদি এখানে ডায়মন্ডর ময়দার বস্তাত মুখ খারাইয়া বাড়ি যাও তো বুড়া লাগবে না? বুড়া লাগছে না, মায়া লাগে।
মানুষরে এক একটা আল্লাহ দিয়া দিছেন, ফেস দিছেন। মানুষের চাইলেও মানুষের মুখের মায়া লাগে। আল্লাহ জমিনের প্রথম, এই জমিনের মধ্যে প্রথম মানব যায় এই খেয়ে বলে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এর জন্য আমার বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা আল্লাহরে ভয় করো। কোন কারণে? তোমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একটা নফসরে আল্লাহ পয়দা করছেন। আমাদের সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্স তোলা তাও হইব আসল নিয়ে এই নন কইছেন 2 মাস বাদে বলে মেশিন লাগানি হইতো। কইতা ওয়াইজ হলোর হাল বালা নাই। বাস্তব কথা, যত ওয়াইজ আছে এরা কম বয়স মরণ, কারণ এরা তো যুদ্ধ করে নগুল লোকে না। এগে কয় মোল্লার দাল লইস না, খবর বাদ আছে এর কারণে। যাও আমার বুজুর্গগণ, আল্লাহ জমিনের মধ্যে প্রথম নফস আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন। আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালাম রেখা রেখা জমিনের মধ্যে বুড়া লাগে। ওই সময় আল্লাহ কি করলা, হযরত আদম আলাইহিস সালামের বামের বাজার কানে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করয়। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি প্রথম আদম রে একটা নফসরে বানাইলাম। এরপরে 2 নম্বর নফস, এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। এই 10 জনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম, আর আমরা সারার মা, এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। এর জন্য আমার বুজুর্গগণ, আমি আগে খুঁজলাম আল্লাহ মানুষরে কি পরিমাণ সুন্দর করে জমিনের মধ্যে আল্লাহ পয়দা করছেন নাই। আল্লাহ জমিনের মধ্যে মানুষরে পয়দা করলা, অত সুন্দর সুরত দিলা, অত সুন্দর আকৃতি আল্লাহ দিছ। বেটাইন তোর কাছে বলে একটা মায়া আল্লাহ দিছ, কিন্তু বেটিন তোর মাঝে আল্লাহ অসংখ্য মায়ার সংখ্যা আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। বেটিন অতি কুমার, চাইলেও মায়া লাগে না মাত্র। আর গরর এই তোরা বয়স হয়ে আল্লাহ কইবা ইতুই নিয়ে তো ফেস্তা হইলে খারাপ পাই না। মিডিয়ার ভাই আনি গাউরি তাম্বেল দিও না, না রদ করিলে ভাই ইলা ওই না হইলা বেঠি হলা মায়া। আর তোরা বেমারি সেমারি হওয়ার বাদে হইব তুই নিয়ে তো ফেস্তা হইলে কি এটা হওয়া যায়। এই সময় বেটির দুঃখ লাগবো না। ও তো বেটিন দেখো জেদ বালা আটলামের দাম, এখন ব্যবহার করে গেছি, তোমার বাড়িতে কেউ গেছে দাম নাই, তোমার কাছেও দাম না। এটা কইতে না। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহ মহিলাদের আল্লাহ অনেক ধরনের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিছ। যখন মানুষে চায় তখন মানুষের মায়া লাগে। মায়া লাগে না নি? চাইতাই এখান হনিয়া যদি খাইল বালিয়াতে মুখাত বাজারও বাইয়া খালি বেটিন তোর মুখে দিছা বলে খাইল নজরুল ইসলাম হইয়া গেছেন মায়া লাগে, পা একটাও মাটিত পড়তো না, হাক বুলি পিঠি তাইব। আমার বুজুর্গ মহিলাই
যখন যৌবনের সময় যায় তখন পুরুষ দেখার পরে মহিলার মনের মধ্যে বড় আনন্দ লাগে, কি লাগে? বড় আনন্দ লাগে। আর যখন যৌবনের মধ্যে ভরে যায় তখন মহিলা দেখলে তার বড় ভালো লাগে। যখন জমিনের মধ্যে বিবাহ হয়, যখন জমিনের মধ্যে ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন যখন এক জায়গার মধ্যে আরাম করেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বুজুর্গগণ, যখন জমিনের স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায় ওইলানি, বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয়, আইলানি মনের মধ্যে খুশি হয়। আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম, আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার 10 জনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দাও সারাই আমিন। এর বাদে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই মায়ার কারণে, মহব্বতের কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে, লাগে লানি সুন্দর চেহারা, সুন্দর গড় গঠন বালা। আর বিবিয়া যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটায়, জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটায়। শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই, এই সময় শয়তানের খাস্তনে আল্লাহর কাছে ভানা চাইও, শয়তানের জন্য আল্লাহর কাছে ভানা চাইও গেলা। এই সময় জমিন দোয়া করিও, এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা তোমার নাম লইয়া আমরা আরম্ভ করলাম মাবুদ, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার খাস্তনে শয়তানরে আপনি দূরে সরাইলাও। কওনা সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই শরমের কোনো কথা নাই, বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায়, শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না, সম্ভব আছে। এরপরে জমিন দোয়া করিও, যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাইবাই আল্লাহর কাছে মানুষে দোয়া করেন, স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান আপনি দান করিলাম। স্বামী জমিনও আশা করেন ছেলে, বিবিও জমিনও আশা করেন ছেলে, বাইরে জোয়ান ওলামায়ে কেরাম হলোর খাসনে জিকাইয়া যাও জমিনও দোয়া করিও। যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। কওনা সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? কই ভাই আইতা কি যা তোর ওয়াজ, আইজ খালি মাসলা কইতা, ঠিক আছে না? আইজ লম্বা ঘটনা কোন থানায়, আইজ খালি কোটি কোটি মাসলা। আমার বুজুর্গণ এটা মাসলা কইলাম। এই দোয়া করার পরে জমিনও যে সন্তান পাইবা সন্তান নেককার সন্তান হইবই বলালি হযরত বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির মতন ওলি আল্লাহ হইবা। জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হন সবচাইতে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি পরিমাণ ওলি আল্লাহ আসলা, বাইরে টনখা ওলি আল্লাহ হওয়া সম্ভব নাই। ওলি আল্লাহ হইতে হইলে সর্ব
সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো হইতে লাগবো জমিন বাবায় হালাল আনিয়ে খাওয়াইতে লাগবো মারে হালাল খাওয়াইতায় বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতায় হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাওয়াও তোমার বিবির গর্ভতনে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলিয়া লইব সুবহানাল্লাহ ঠিক না নিসাব আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো পরে সন্তান জমিনও ভালো হইব কোনো বেড়া নাই সন্তানাদের কোনো ভুল নাই সন্তানাদের দোষ নাই একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইতে পারে কোন কারণে সন্তান যখন মার গর্ভ হয়ে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই তাহাজ্জুদের নামাজ পড়িবাই ওয়ালা বালা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এগো বড় হওয়ার পরে জমিনে নামাজ পড়ব কোনো অসুবিধা নাই আল্লাহুম্মা এই খানো কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর জন্য আমার বুজুর্গের জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয় আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না হয়নি মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন সুবহানাল্লাহ সন্তানও নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায় সুবহানাল্লাহ মাত বুঝে জাননি সাবব এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতে
কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই। জমিনে বড় দুঃখ লাগে, মানুষের জমিনে মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত খাইল পরেও আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি, 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর। এর আগে আমি হাইলাকান্দি এর বাদে আপনার শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও, নেটো বাইরা লইলে মানুষে শুনবো। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায়, কিন্তু মানুষের হকটা আদায় করে না। ইলা আসল নানি খারাপ পাইবা। বাড়ির বের দেবাইছো সারাদিন বের দেবাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জোয়ারের বাদে 2টা 2.5টা লাল চা 1 কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তায় 1 বস্তা, ভাগর 5 টাকার মুড়ি না। মুড়ি দিলাই তুমি সেটা বিরুন ডালতে দিতে পারো না কি? তোমার নাই রুটি দাও। আল্লাহর বান্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে, ভাই আফসোস লাগে। আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ সাজো যায়, অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায়, আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স চাই, হয়তো আল্লাহর বান্দায় আমারে সকালে পানিটা খাওয়াইব। জিকাইতাই যে এখন চা দিতাম, বাদ তোলা দিলেই তামনে খাইয়া ইসলাম ইলাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া না ভাই, তুমি খাবা খারায়, কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্দা খামো আইছে নানি, আফসোস লাগে ভাই। অনেক মানুষ বেমার ভরিয়া, মুসিবতের মধ্যে ভরিয়া, সমস্যার মধ্যে ভরিয়া দুর্বল হয়ে গেছে। মানুষের বাড়ির খাজর জন্য যায়, মানুষের দুয়ারে দুয়ারে গুরইল খাজ হইল বাইরে। যখন তোমার বাড়ির কোনো মানুষ আইবা, মেহমান আইবা, মেহমান রে খাওয়াইতে কোনো সময় পিছনে যাইও না। কোন কারণে? জমিন মেহমান রে খাওয়াও। এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা, আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা। সুবহানাল্লাহ। বাচ্চারা এখন যে মহিষ আর চলে রে খবর বাহ মরসই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সারাও তো একদিন দুনিয়া তো বিদায় নিতা খরি কান্না। আমি বাবার মায়ার লাগি কান্দিয়ার না, আমি ও ডরে কান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছিস ভাইজোর খাইনি আমারে বেরিতে হয় সরিও। এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা হইল। এখানে হোক কোয়াল করলাম, হোক কোয়াল করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না যাব বলে সুবহানাল্লাহ। ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থই মোল্লা বাসাইলে, 8 ফেব্রুয়ারি ঠান্টুর, 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি। হয় মনে করছেন এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়েছি, বুঝেছেন? কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ। খারাপ পারায় আমার বুজুর্গগণ, জমিনের সবচাইতে বড় যে বলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছো, দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন। বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম, নিশ্চয় একজন মালিক আছেন না নিখন জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না, খরচর ফের তো খালি রাইত করে বালগুলো লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হরতারে খর বাকল কত ফেলাই নাইতে পারেন, বাকল লুকাইয়া পালাই হয়েছে যায়। এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না, এর কারণে বাইরে জল
সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলেন, মা গো, আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম, আমি আল্লাহ আল্লাহ করি, কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি? ঠিক আছে, দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না, ঠিক আছে। হর ওয়াজও আমার ইলে এক এক মেশিন চাল লাগে না, ওয়াজও মুকম্মল দরজা চলছে না। ঠিক আছে, খিচুড়ি থাও করে দিও, ঠেক মনে হয় হয়েছি মেদিন। না ইচ্ছা থাকো, যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না? না, কিছু তো ফুর্তি হইতো। হ্যাঁ, আশা আশি আছে না? কিছু আসি তাই এখানে তো তা 36 বছর কন্যা মুখ বানাই বইলে তো কমাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। আশার মাঝে জাত আছে, গুয়া মরিয়া নি দিতা এটা দাঁত বার করিয়া বাদে বেড়াও। তে যাও, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা, মাগো, আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না, কারণ কি তোমার মনে কোন ভুল আছে? বাবা রে আব্দুল কাদের, আমার জানা মতো কোনো ভুল নাই। বলে, মাগো, যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের, আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মাই জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা, তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তসল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় বলে, মাগো এর কারণে? ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মা বুধবার। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময়? আগামী মঙ্গলবার বলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বার হয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারও হইবা বিয়ালে বেটা, আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া, থানার খবর নাই, টাইম বাড়িত গিয়া সেই রাইলা মানুষ আসেন নানি বা এই লক্ষিবা ফরার হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর অনেক কন্ট্রাক্টার কিয়ামতের ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইন, যদি খেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামর জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেই, মালিকর কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে, নয় না বা 400। এগুর মাথা তনে কত খাইলাই? 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তলে 80 টাকা, 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোনো কারণে। আল্লাহর বন্দা, মা বাবা ভাই বিরাট,
আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামের জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজের জন্য ডিমাপুর গেল। আল্লাহর বান্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা টনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে মুখ লাগে। খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না ও বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা কথা বলে যুগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করীয় খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাইয়েন বেজার হই না, বহু ভাইয়েন সই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইন রেট আর আমারে 1.5 বেটায় 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হল আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগু আলে যাবে হবা, আর নইলে 450 যদি লো দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ থেকে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাই আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম। এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না, তোমার বিবিরে খাওয়াই ভাই, সন্তানাদের জমিনও খাওয়াই ভাই, ইটার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব। এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব, তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না, সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূল এগুর রক্ত নষ্ট করে লাইছ, হারাম বানাই লাইছ। এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও, তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা, এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লা জায়গা আসেনি, অনবরত তো খাইতে খাইতে হইতে রে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি, আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খেছিয়া না তোমার লগে লেংড়া হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে। যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে খাইয়া যাইতায়, ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল মাঝে খামলা মারিলা, মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায়, উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 আমু দেড় মূর্খর দিচ্ছে ইচ্ছা কি এক মূলতনে খাইতা। দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানির শরীর হয়ে যায়, মাত বুঝে যাত। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনও চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলা
ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না, হারাম। খাও চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো, ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না, হাঁটি হাঁটি রওনা দেন। সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ঢুকতা চায়, ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা। ওই কি গুবে বলে না আমি আইয়ার আপেলের দাবি ছুটাইতাম, বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাইলো খেতে হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই নিছিলাম, রাইতে আমার ঘুম লাগছে না, তো ও বাগানের রইব, বাগানের মালিক কেন বলে মালিক বা দেবো যাও আমার পানি দেবার সাধ্য। আল্লাহর বন্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম, এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দেখিছে বলে আই যাও। মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাইতানি বলে বলে তো পয়সা দেও, বলে আমারটাই পয়সা নাই, টাকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই, বলে কিরকম দাবি ছুটাই ভাই, বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজো ভরিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো। কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আর কয়দিন বাদে মালিকে দেখলা আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার সগুতার জমিন নাই। কইলা তোমার ওই বতবে শর্ত আছে বলে কিতা, বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। মোল্লা নিয়ে আর এক বিপদ, এ কাফেলের দাবি ছুটানোর গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে। হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ও বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিনের তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতা, হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে হাইয়া কই বইটা খান কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আন না কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয়, ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ, দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই।
সুবহানাল্লাহ হইতা চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না মাতে গিলে গিলা হইলা অবায়াও এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে না এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই পরের দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ হে তে ই বেটির ফেটো তো নেরা বার হইতা না নি এখন ওলা আসই বাবা এনার বেটা তো বার হইতো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না এক ফিল্মের নাম হইল নন্দিনী হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলা না মাঝে মাঝে মানুষে কইছে ন মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী এগু বেশিরভাগ বেটিনতে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে নাউজুবিল্লাহ আর জোরে হল নাউজুবিল্লাহ মিন জালিক এরে বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল এটা রুটিন আছে প্রাইভেট কিন্তু খামরের সময় গুমরের সময় হরুতা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরায় সেখানে আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে এখন বাংলাদেশের খাট্টুশালীর লস হইয়াছে খাট্টুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে নি ভাই খাট্টুশালীর তো কি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম তো কি না দেখছি ইচ্ছাও খামায় না এখন হতা এর কারণে মা বইন হল কন্ট্রোল হইতে লাগবো কি করা লাগবো কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব আমার বুজুর্গগণ ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া এখন তো দেখলাম হাঁটা পিরা পারেন বলে বাবারে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই লেংড়া নাই আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না ও মহিলার গরো আল্লাহ অলি কুল শিরোমণি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছিল সুবহানাল্লাহ মার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছে এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে হক কালালে জমিন খাইয়া যাও মা বাবার খেদমত করো নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তো আর উত্তম হন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তো আর উত্তম সুবহানাল্লাহ এখন মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছে মোল্লারে আবার দাওয়াত দাও সামনে রোজা মাস পেট পরি ভাত খাইবে তিন মাদানে কিতা কর্ম বাবারে মাথা হাসরিয়া দিমু মার হত আমি তেল মালিশ দিয়া দিমু খেদমত করলে তো রোজা ধরা লাগতো না বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব
হক পাইতাই তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও জমিনের মধ্যে মরণ ডরাও জমিনের মধ্যে মরণ ডরাও যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহ ডরায় বন্দায় জমিন কোনো সময় নামাজ বন্ধ করে না যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া কোনো সময় খায় না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই এতিম মিসকিনের লগে মায়ে রাখবো ভালো ব্যবহার করবো বন্দা যখন জমিন তলে মারা যাইবাই বন্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান তওবাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হলো একটা তওবা উপহার ঘোষণা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরতে বাদশা রহমাতুল্লাহ আলাইহির খিদমত করিও লাভ হইব ওলির উসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাই চালায় আমি দোয়া করমু আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খিদমত করতেছেন মাহবুব তোমার বান্দা বান্দির জমিন আখিরাতে কোনো গাডোয়া খাইও না কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও সরায় হও আমিন আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা মসজিদে গেলে কোন কত সময় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট নমাজের তরিকায় বসার আমরা চেষ্টা করতাম ও আদরটা বানাইতাম মসজিদে গেলাম জানুয়ারি বইলাম যেমনি আমরা জায়গা জুড়িলাম এটা আদবর খিলাফ মহফিল মসজিদ গেলে যখন পড়াশোনা আরম্ভ হইব আমরা আদবর সহিত আমরা বসতাম খেয়াল করছেন নিমা আদবর সহিত 2 নম্বরে থাকছে গিয়া দেখেন মিলাদ শরীফের মধ্যে অজু পড়িয়া থাকার চেষ্টা করবা এমনি কোনো দোয়ার মহফিল কোনো জিকিরর মহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা ফায়দা আছে বিনা অজুয়ে যদি বেশিরভাগ সারা পড়াশোনা করি পড়ার দেখবা ইতমেনান থাকতো নাই ই পড়ার মধ্যে কোনো মজা থাকতো নাই যার জন্য দুরুদ পড়িতে সময় রাসূলুল্লাহর বাই ধ্যান করবা আর নমাজ পড়িতে সময় আমরা ধ্যান রাখতাম কাবা বাই আল্লাহ তো দেখতাম পারিয়ার না রে আল্লাহ তো দেখছি না দেখতাম পারিয়ার না ইলা চৌকাবো বানাইতাম পারছি না দেখাও ক্ষমতা হইতো নাই আমার আল্লাহ তো আমার সব কিছু দেখরা এই ধ্যান মুক্ত এইভাবে ধারণা করিয়া জীবনে নমাজ পড়িতাম ও নমাজে ফায়দা হইব আর বিশেষ করিয়া দুরুদ যদি রাসূলুল্লাহর বাই ধ্যান করিয়া পড়ি এই দুরুদর দ্বারা জীবনে আমরা ফায়দা পাইমু খেয়াল করছি আল্লাহর ওলি যারা হাস ওলি ওগুলো চোখ মুজিয়া বাক্কা দেখিলেন বাক্কা দেখো যার কারণে খিলা দেখো ইতা মুরাকাবা করতে করতে মুজাহাদা মুরাকাবা হানাফিল্লাহ ওলাইয়ত এটা বাক্কা কঠিন ক্লাস আছে ফিরাকিরও ক্লাস আছে জেলা স্কুলের ক্লাস আছে ওলা ফিরাকিরও ক্লাস আছে কারণ ইয়াত আছে কি ফিরাকির মধ্যে যে তার তরিকতর সবক আছে ওটা চালাইতাম মুজাহাদা করতাম এরপরে মুরাকাবা এরপরে হইল কি আপনার গাথজন চিল্লা করেন এরপরে হানাফিল্লাহ এরপরে ওলাইয়ত বহুত কঠিন যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষের ধ্যান করলে চক্ষু বন্ধ করিয়া ধ্যান করতে করতে চোখ একদিন না একদিন ফর্স হয়ে যাইব চৌকে দেখি লাইব ইলা কত কেরামত হল আছে অলি হলে চক্ষু বন্ধ করিয়া কলকাতার শহর পর্যন্ত দেখতে পারছ
এটা কেরামত জাহির আছে, এটার আপনার সুবুত আছে, যার কারণে চোখ বন্ধ করিয়া মানে দেখতে পারো। কারণ ইয়া থাকছে গিয়া এক স্বামী আসলা তান ঘরের বিবির কাছে ফিরাকি দেখায়, ফিরাকি দেখায়। স্বামী স্ত্রীর কাছে সবে ফিরাকি দেখায়, এইনো ফিরাকি বিকিত নয়, বিকবনি কোন যায় না। হকিকাতান কোনো ভিড় হইলে ঠিক আছে, এমনি ফিরাকি দেখাইলে বিকিত নয়। এক স্বামী খালি ফিরাকি দেখায়, আসলে বন্ড ভিড়। সে ঘরের বিবিরে কইতরা ভাত খাওয়াত বুঝা কইতরা, ইয়া আল্লাহ চোখ মুজিয়া কইতরা ভাত চারটা দিলাও জলদি। আই বড় ডর ঘরের গিয়ে দুঃখ লাগে, আল্লাহর ঘরের দ্বারে দি কুকুরে গুজার গিয়ে হামাই যান না কিনা বুঝেছি। চোখ মুজিয়া কইতরা কুকুরে গু গিয়ে আল্লাহর ঘর হামাই যান। আল্লাহর ঘরের দ্বারে দি কোনো কুকুর যাওয়া এটা অসম্ভব, মানুষ একজন আউরি যাওয়া যায় না, পুলিশর জ্বালায়। তাই কইতরা বলে কুকুর হামাই যার। ঘরের বিবিয়ে কইল দেখতাম, আই চোখ বন্ধ করিয়া দেখিলাইছন, চোখ বন্ধ করিয়া আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তাই দেখিলাইছন। দেখতাম পরীক্ষা করিয়া মাছ বিরান করিয়া বাতর তলে ঢুকাইয়া আবার ভাত সামনে নিয়া দিছন। স্বামীয়ে কইলা বিবি মাছ কই আনলাম বিরান করতা, কইলাম মাছ খানো। ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী আপনি কইতরায় আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তখন দেখতে পারছেন, আর বাতর তলে বিরান মাছ ইখান কি দেখতে পারো না, বুঝাইছেন? কত ডাট পরীক্ষা নান করছে, খানো মক্কাত দেখার ইনু দেখা যায় না। যার কারণে বিশেষ করিয়া তখন দুরুদ শরীফ আমরা পড়িতাম। দুরুদ শরীফ পড়িতেছ, দুরুদের মধ্যে সওয়াব আছে। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কোন বান্দা যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ে, এই দুরুদর দ্বারা সেই মানুষের উপর 10টা রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি নবীর উপরে 10 মর্তবা দুরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, এই বান্দার উপরে কতবার বলে 100 বার রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, কেউ যদি নবীর উপরে যদি 100 দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে, হারামাল্লাহু আলাইহি হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জসদর লাগি দিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলা। দেখো কাম খেও যদি নমাজর হালত আখতা আপনার ছাত্র একজনে উস্তাদরে সালাম দিলাইছে, তাই যদি ওয়ালাইকুম আসসালাম কই নমাজ ফাঁসি দিব না কইতে। নমাজ লাগছন এক সাগরিদ, কিবা তো একজন পীর সাহেব লাগছন, কিবা তো এক ছাত্র লাগছন, উস্তাদ দেখছন কিরা সালাম করতানা, সালাম করলে নমাজ ফাঁসিদ। কিন্তু নমাজর ভিতরে তাশাহুদ সালাম দেওয়া হয়, আল্লাহ রাসূল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হয়ে সালাম দেওয়া হয়। ই সালাম না দিলে কেউর নমাজ হবে না, নমাজ আল্লাহ গছিত না। এর লাগে এমন একটা সালাম যে সালামটা নবীরে নমাজের ভিতরে সালাম দিতে লাগে। তারপরে ইয়াত আছে গিয়া 2টা দুরুদ আছে, সাল্লাল্লাহু বারিকালা। এই 2টা দুরুদ নমাজের হালত ঢুকানো হয়েছে। আল্লাহ কোরআন কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার নাম রে আপনার জিকির আমি পরিমাণ বুলন্দ করছি, আমার নামের সঙ্গে আপনার নাম মিলাইয়া আমি রাখলাম। নবী গো জানিয়া রাখিও, আপনার নাম আমি আজানের মধ্যে ঢুকাইয়া দিলাম। নবী জানিয়া রাখক, আপনার নাম আমি নমাজের মধ্যে ঢুকাইয়া রাখলাম। কোনো জায়গাত আপনার নাম আমি ছাড়ছি না, আমার নামের পরেও আপনার নাম আমি মিলাইয়া রাখছি। ওলা আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করছি। এর জন্য বিশেষ করিয়া মিলাদ আমরা পড়ি দাঁড়াইতে অবস্থায়। মিলাদ শরীফ পড়িতে সময় সবে খেয়াল করবা, যখন মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, কিংবা তো ইয়া নবী সালাম আলাইকা যখন আমরা হয়, তখন আল্লাহর রসুলরে আমরা সালাম জানাই। মদিনাত তৈয়বাত রসুল্লাহ শুয়ে আসেন। আগে আমি যেন কইলাম যেন রসুল্লাহ মদিনাত থাকি সব কিছু অফাতর ভরো দেখতে পারেন, তার দলিল। যার জন্য আমরা এই ধারণা রাখকে যখন আমরা সালাম জানাইম, সব সময় গম্বুজে খাজরার বা আমরা ধ্যান রাখতাম, খেয়াল করতাম।
এর জন্য সব সময় দুরুদ এবং সালাম বেজিতে সময় আল্লাহর রসুলের উপরের দিকে খেয়াল করিয়া ধ্যান করিয়া দুরুদ শরীফ খান সালাম বেজিবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা মুহতারাম হাজির কেরাম। এই মুহূর্তে আমরা সবে একবার নবীজির খেদমত সালাম জানাইলাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইয়া যে আপনার কোলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম